প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখানেই আছেন, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রসঙ্গ, পিতামাতা নাকি সবচেয়ে বড় পীর। এক ভাই প্রশ্ন করলেন, এই ব্যাপারে আলোচনা করুন, কোরআন ভিত্তিক আলোচনা করুন। ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্ন করেছেন এবং যারা শুনছেন সকলকে। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বৃদ্ধকালে পিতামাতা যখন জীবিত থাকে তাদের জন্য দোয়া করতে আল্লাহ বলছেন। পিতামাতার প্রতি সদয় হতে বলছেন, তাদের দিকে খেয়াল যত্ন নিতে বলছেন। কিন্তু পিতামাতা বড় পীর, এ ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। এগুলি মানুষের বানানো হাদিস। এ সমাজে এমন পিতামাতা আছে যারা সুদ ঘুষ খাচ্ছেন, মানুষের অত্যাচার করছেন, মানুষের সম্পত্তি দখল করছেন, দেশের ক্ষতি করছেন, লক্ষ লক্ষ টাকা পাচার করছেন, অসাধু ব্যবসা করছেন। তারা কি পীর? নামাজ রোজা হজ যাকাত কিছুই করছেন না, তারা কি পীর? অবশ্যই না। কিন্তু আল্লাহ বলছেন তাদের জন্য দোয়া করো এবং সৎ ব্যবহার করো। তবে আল্লাহ নিষেধ করেছেন যে তাদের কথা শুনো না যারা ইসলামের বিরোধিতা করে। কোরআনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো হুকুম বিধান মানার হুকুম পিতামাতা দেয়, সেটা থেকে বিরত থাকো, তাদের কথা শুনো না। সুতরাং পিতামাতা ভালো হতে পারে, আবার মন্দ হতে পারে, তারা পীর হতে পারে না। আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের জন্য যেমন নির্দেশনা দিয়েছেন, পিতামাতার প্রতি সদয় হওয়া এবং তাদের জন্য দোয়া করা, তাদের যত্ন নেওয়া আল্লাহ হুকুম দিয়েছেন। একই আল্লাহ একইভাবে হুকুম দিয়েছেন। সুতরাং দুটা হুকুমই মানতে হবে। তবে আমাদের সমাজে হাদিসের বরাত দিয়ে অতিরঞ্জিত করে পিতামাতাকে একমাত্র পীর হিসাবে, বড় পীর হিসাবে আখ্যায়িত করেছেন এই মিথ্যা হাদিস। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। কোন মানুষের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং পিতামাতারও আনুগত্য করা যাবে না। পিতামাতা যেভাবে কোরআন মানবেন, সন্তান সেভাবেই কোরআন মানতে হবে। কোরআনের বাইরে যিনি চলে যাবেন তার নির্দেশনা মানা যাবে না। বাবানরা, দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহর হুকুম এবং সৃষ্টিকর্তা। আমাদেরকে মেনে নিতে হবে যে আল্লাহই সবকিছু। জীবন মৃত্যুর মালিক যিনি, তাকেই ভালোবাসতে হবে। তারপরে আল্লাহ যাদেরকে রাসূল হিসাবে, নবী হিসাবে মনোনীত করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতে হবে। সুতরাং পিতামাতা বড় পীর, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। যার দলিল সনদ, আল্লাহ যার নির্দেশনা দেন এই কোরআনে, অনুমান ভিত্তিক এবং নিজে বানিয়ে যদি হুকুম বিধান পালন করা হয়, সেক্ষেত্রে আপনি পথভ্রষ্ট হবেন। সুতরাং আজকের সমাজে মানুষের মুখে মুখে বলা হচ্ছে যে পিতামাতা বড় পীর। পীর শব্দ বলতে কোনো শব্দ নেই।
আল্লাহ প্রতিটা মানুষের কথা শুনছেন। আল্লাহর কাছে মোনাজাত করা, আপনার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে কোনো মিডিয়ার প্রয়োজন নেই, কারো উসিলার প্রয়োজন নেই। আপনি যদি উসিলা ধরেন যে নবীর উসিলায়, এই পীরের উসিলায় তুমি ক্ষমা করো, তাহলে শিরক করবেন। আপনি যদি কোনো কনস্টেবলের কাছে কোনো আবদার নিয়ে যান, সেটা যদি ওসি অনুমোদন দেয়, তাহলে সে আবদার গ্রহণযোগ্য হবে। এখন আপনি যদি কোনো নবী রাসূল বা কোনো পীরের উসিলা ধরে আল্লাহর কাছে চান, তার মানে নবী রাসূল এবং যে পীর সেটা আল্লাহর উপরে চলে যাচ্ছে। যেমন কনস্টেবলের চেয়ে ওসির গুরুত্ব বেশি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, নামাজে দাঁড়িয়ে যাও, তোমার যা কিছু প্রয়োজন সরাসরি আল্লাহর কাছে চাও। আমাদের সমাজে আজকে মোনাজাত করছেন, যে এই মোনাজাত নবীর রওজায় পৌঁছে দাও, সেখান থেকে বহুগুণ বাড়িয়ে যেন আল্লাহর কাছে পৌঁছে। আপনারা অহরহ শুনতে পাবেন শিরক করা হচ্ছে, কারণ আল্লাহর চেয়ে বড় কেউ না। নবী রাসূলরা মানুষ, আল্লাহ তাদের মনোনীত করেছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন তারা আল্লাহর বিধানের বাহক। আল্লাহ মানুষকে দিয়ে মানুষের হেদায়েত করেছেন। এমন কোন পাপ নেই যেই পাপ আপনি প্রথমবার করতে গেলে আল্লাহ আপনাকে ওহী নাজিল করে নাই যে তুমি যেটা করছো সেটা পাপ। বাবানারা, আপনারা যারা শুনছেন, আপনার হৃদয়ে আল্লাহ বাধা দিবে, মনে হবে যে এটা পাপ, তবু যদি এই পাপকে উপেক্ষা করে আপনি সেই কার্য করেন, আপনি গুনাহগার হবেন। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে পিতামাতা কখনো পীর হতে পারে না। আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, তাদের জন্য দোয়া করো, সদ্ব্যবহার করো, বৃদ্ধকালে তাদেরকে লালন পালন করো। দেখো, পিতামাতার অবাধ্য হও না, এই ধরনের নির্দেশনা আল্লাহ দিয়েছেন। পিতামাতার পায়ের নিচে জান্নাত, এরকম অনেক বাক্য প্রচলন আছে, অতিরঞ্জিত করছে। জান্নাত আল্লাহর কাছে। কোরআনের বিধান যদি আপনি পালন করেন, কোরআনের মানদণ্ডে যদি আপনি জয়ী হন, তাহলে জান্নাত পাবেন। পিতামাতার পায়ের নিচে জান্নাত নয়। পিতামাতাকে শ্রদ্ধা জানানোর, সম্মান করার জন্য আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেগুলি পালন করুন। অতি সহজ। বাবা, আপনি নামাজ রোজা না করে যদি মৃত্যুবরণ করেন, তাহলে যেমন জাহান্নামে যেতে হবে। পিতামাতার প্রতি যদি সদয় না হন, তাদের যদি শ্রদ্ধা সম্মান না জানান এবং বৃদ্ধকালে তাদেরকে যদি যত্ন না নেন, একইভাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোনো হুকুমকে ছোট করে দেখা যাবে না। এমনকি আপনার মৃত্যু হচ্ছে খাবারের জন্য, সেখানে শুকর ছাড়া আর কিছু নেই। আল্লাহর বিধান, আল্লাহ নির্দেশনা দিয়েছে শুকর খাও। আপনি যদি আপনার জেদের বসে সেই সময় শুকর না খেয়ে আপনার মৃত্যু হয়, আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ এটাও আল্লাহর নির্দেশনা। আশা করি বুঝতে পারছেন। সুতরাং পিতামাতা সবচেয়ে বড় পীর, এই ধরনের নির্দেশনা নেই। পীর বলতে কোনো শব্দ নেই, তাহলে সবচেয়ে বড় পীর হবে কিভাবে? সুতরাং সুম্মুম বুকমুন হবেন না, অন্ধ এবং বধির হবেন না। কোরআনে যেটা নাই সেটার নিয়ে আলোচনা এবং সেটাকে মানা এবং সেইভাবে প্রচার করা, সবগুলি
সমান অপরাধ। পীর শব্দ বলতে কোনো শব্দ কোরআনে নেই। পীর ধরতে হবে, পীরের কাছে যেতে হবে, মানুষের আনুগত্য করতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন নেই, বরং নিষেধ করেছে। আপনারা যারা শুনছেন, আমরা এখনো বাস্তবতাকে মেনে নিতে পারছি না, কোরআনের বিধানকে মেনে নিতে পারছি না। মনে হচ্ছে যে কোরআনের বিধান পরিপূর্ণ নয়। খুব সুকৌশলে এটাই বুঝাতে চেয়েছেন এবং মানুষ মেনে নিচ্ছে, অথচ আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব। সে আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত ক্রমান্বয়ে এই কোরআন এসেছে, আল্লাহর বিধান এসেছে। সালামুন আলা মুহাম্মদ, শেষ নবী, ওনার কাছে এসে এই কোরআন পূর্ণাঙ্গ হয়েছে। বিধান শেষ, দুনিয়া যতদিন থাকে এই কোরআনের নির্দেশনায় মানতে হবে, যেভাবে বলছেন সেভাবে মানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে পিতামাতা কোনোদিন পীর হতে পারে না। পিতামাতা প্রতি আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমাদের পালন করতে হবে। সুতরাং ভাই বোনেরা যারা শুনছেন, এই মুহূর্তে নামাজ রোজা যেমন করছেন আল্লাহর হুকুমের উপর, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে, তাদের যত্ন নিতে হবে, কষ্ট দেওয়া যাবে না, এটাও আল্লাহর বিধান, একইভাবে পালন করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না। অর্থাৎ এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহর প্রতিটা বিধান গুরুত্ব সহকারে পালন করতে হবে এবং কোরআন দ্বারা জীবনকে প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের বাইরে গিয়ে যদি কোনো বিধান আপনি অনুসরণ করেন, নিজে কোনো বিধান প্রতিষ্ঠা করেন, অনুমান ভিত্তিক কোনো বিধান নিয়ে ইবাদত করেন, সেক্ষেত্রে আপনি পথভ্রষ্ট হবেন, এটাই সত্য। আমি কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে অপ্রতিপন্ন করার জন্য এই ভিডিও দিচ্ছি না, বা জোরপূর্বক আমার এই কথাগুলি আপনার মেনে নিতে হবে এই ধরনের নির্দেশনা দিচ্ছে না। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করছে সমাজ কোন দিকে যাচ্ছে আর আল্লাহর নির্দেশনা কি। আপনি যদি আল্লাহর হেদায়েত পান মেনে নিতে পারবেন, হেদায়েত না পেলে মেনে নিতে পারবেন না। তবে একটি কথা বলি, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়ে আল্লাহর এই সুসংবাদগুলি, আল্লাহর যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলি কি আপনাকে জানতে হবে, এই রেসপন্সিবিলিটি আল্লাহ আপনাকে দিয়েছে। মুসলমান হিসাবে আপনাকে এই রেসপন্সিবিলিটি পালন করতে হবে এবং আল্লাহর ইচ্ছাকে আমাদের ইচ্ছা হিসাবে মেনে নিতে হবে। যেভাবে বিধান দিয়েছেন, যেভাবে পালন করতে বলেছেন, সেভাবেই পালন করতে হবে, এটাই আল্লাহর নির্দেশনা। আশা করি বুঝতে পেরেছেন যে পিতামাতা সবচেয়ে বড় পীর নয়। পিতামাতা আমাদের শ্রদ্ধার ভাজন, তাদের প্রতি সদয় হতে হবে, বৃদ্ধকালে তাদেরকে লালন পালন করতে হবে। এই নির্দেশনাই আল্লাহ দিয়েছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, জীবনকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন, এ দোয়াই করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।